Good evening friends, welcome to our channel Learning Web. আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভারতের নিউজ হিসেবে খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুব এমন একটা নিউজ নিয়ে আমরা আলোচনা করব আজকে ক্লাসে, যেখানে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের নিজেদেরকে গর্ব ফিল হবে। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে কি, ONGC স্টার্টস পাম্পিং অয়েল ফ্রম আন্ধ্র কৃষ্ণা গোদাবরী বেসিন। অর্থাৎ আজকের যে একটা লেটেস্ট নিউজ অবশ্য দুদিন আগের, বাট আজকে আমাদের আপলোড করছি। নিউজ হচ্ছে এটাই যে ONGC যে সংস্থা, সে ফার্স্ট অয়েল প্রোডাকশন বলতে পারো, যে ভারতের প্রথম ক্রুড অয়েল প্রোডাকশন হিসেবে পাম্পিং শুরু করলো কোথায়? কৃষ্ণা গোদাবরী বেসিনে, যেটা অবশ্যই ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের একটু ONGC সম্বন্ধে একটু হালকা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। ONGC, যার পুরো নামটা দেখে নাও, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। ওকে, ইজ অ্যান ইন্ডিয়ান সেন্ট্রাল পাবলিক সেক্টর, অর্থাৎ কেন্দ্রীয় পাবলিক সেক্টর বলতে পারো, আন্ডারটেকিং আন্ডার দ্য ওনারশিপ অফ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে কি, ভারত সরকারের অধীন যে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পেট্রোলিয়াম এবং যে ন্যাচারাল গ্যাসের যে মন্ত্রণালয়, তার আন্ডারে একটা সেন্ট্রাল পাবলিক সেক্টর রয়েছে কি, ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। দ্য কোম্পানি ইজ হেডকোয়ার্টার্ড ইন নিউ দিল্লি। তাহলে মাথায় রাখবে, ONGC হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে। ONGC ওয়াজ ফাউন্ডেড অন 14th August 1956 বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে 1956 সালের 14ই আগস্ট এই ONGC স্থাপন করা হয়। ONGCর চেয়ারম্যান অ্যান্ড CEO বর্তমানের চিফ এক্সিকিউটিভ অফিসার অরুণ কুমার সিং। তাহলে দেখে এগুলো বেসিক ইন্ট্রোডাকশন, এগুলো মাথায় রাখবে। ওকে, এবার দেখো আমরা নিউজে আসি। তো নিউজে যেটা বলছে, প্রথম দেখো, UNGC কমেন্স মানে শুরু করলো ইটস ফার্স্ট অয়েল প্রোডাকশন, প্রথম তেল প্রোডাকশন ভারতের জন্য, ফ্রম দ্য ডিপ ওয়াটার KGDWN 98-2 ব্লক। যে ব্লকটা ইউজ করা হচ্ছে ওইখানে, সেটা কি, KG কৃষ্ণা গোদাবরী DWN 98/2 ব্লক, ইন দ্য কৃষ্ণা গোদাবরী বেসিন অফ দ্য বে অফ বেঙ্গল অন দ্য কাকিনাড়া কোস্ট। অর্থাৎ বঙ্গোপসাগরে যে কাকিনাড়া উপকূল রয়েছে, সে কাকিনাড়া উপকূলে এই কৃষ্ণা গোদাবরী বেসিনে ONGC কী করলো, শুরু করলো ফার্স্ট অয়েল প্রোডাকশন। ওকে, দ্য ব্লক ইজ, কী বলছে দেখো, দ্য ব্লক ইজ অ্যাপ্রক্সিমেটলি 25 কিলোমিটার ফ্রম দ্য কোস্ট লাইন। অর্থাৎ যে কাকিনাড়া যে উপকূল, সে উপকূল থেকে 25 কিলোমিটার দূরে ব্লকটা সেট আপ করা হয়েছে। ঠিক আছে, দ্য পিক প্রোডাকশন অফ দ্য 98-2 ফিল্ড ইজ এক্সপেক্টেড টু বি অ্যারাউন্ড 40,000 ব্যারেলস অফ অয়েল পার ডে। এটা যেটা প্রেডিকশন করা হচ্ছে যে মে জুন মাসে প্রায় 45,000 ব্যারেল একদিনে তেল উৎপন্ন করা হবে ওই ফিল্ড থেকে, ওই 98/2 ব্লক থেকে। অ্যান্ড ওভার 10 মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার্স পার ডে অফ গ্যাস। তাহলে দেখতে হবে 10 মিলিয়ন মেট্রিক কিউবিক মিটার গ্যাস, এতটি গ্যাস একদিন উৎপন্ন করা হবে, এবং 45,000 ব্যারেল তেল একদিনে প্রোডাকশন হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ভালোভাবে জানি যে ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট কনজিউমার, ঠিক না? তো অবশ্যই আমাদের জন্য তেলের যে সোর্স, সে সাউথ ওয়েস্ট যে কান্ট্রিগুলো রয়েছে, ইরাক, ইরান, কুয়েত, ঠিক আছে, তো সেগুলো থেকে আমাদের তেল ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার রয়েছে। তো আমাদের দেশে যদি এরকম তেল উৎপন্ন হয়, তো সেটা অবশ্যই আমাদের জন্য কিন্তু আমাদের ইকোনমিক্যাল, আমাদেরকে স্ট্রেংথ করবে, আমাদের ডেভেলপমেন্ট আরও কিন্তু এগিয়ে নিয়ে যাবে, যার জন্য অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু প্রচুর হাত রয়েছে। নেক্সট, তো একটু কৃষ্ণা গোদাবরী বেসিন কোথায় আছে দেখতে পাও, এই যে দেখে নাও, তোমরা হয়তো জিওগ্রাফিতে পড়েছো। দেখো, এই হচ্ছে গোদাবরী রিভার আর এ হচ্ছে কৃষ্ণা রিভার। এদের এই রিজিয়নটা দেখো একটা ডেল্টা আকৃতির, মানে বদ্বীপ ডেল্টা তৈরি হয়েছে, ওইটাকে আমরা বলবো কি, কৃষ্ণা গোদাবরী বেসিন। এই যে দেখো, এই যে এই এরিয়াটাকে বলবো কি, কৃষ্ণা গোদাবরী বেসিন। আর এখানে ওই কাকিনাড়া উপকূলে এটা করা হয়েছে। এই যে দেখো, এই হচ্ছে সেট আপটা, এই হচ্ছে আমাদের কাকিনাড়া উপকূল থেকে 25 কিলোমিটার দূরে ONGCর এই সেট আপ। ওকে, নেক্সট, তারপর হরদীপ সিং পুরী এই যে কাজের জন্য অবশ্যই ইনাকে মানে হার্টলি কংগ্রাচুলেশন, অ্যান্ড তাকে অবশ্যই স্যালিউট বলতে পারো। হরদীপ সিং পুরী অবশ্যই যে কাজটা, এই যে প্রজেক্টটা কিন্তু 2016 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু লকডাউন এবং করোনার জন্য কিন্তু এটা বারবার ডিলে হয়ে যায়। তো এটা
জন্য আমাদের এই নামটা মাথায় রাখতে হবে, হরদীপ সিং পুরী। ইনি কে? is an Indian politician who is currently serving as the Ministry of Petroleum and Natural Gas, অর্থাৎ ওই যে মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস যে ডিপার্টমেন্ট মিনিস্ট্রি রয়েছে তার মন্ত্রীকে, তার মন্ত্রী হচ্ছে হরদীপ সিং পুরী, অ্যান্ড মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, হরদীপ মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। তো হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী হিসাবে মনে রাখতে পারো, পেট্রোলিয়াম মন্ত্রী কি? হরদীপ সিং পুরী। তারপর যদি আমরা যাই, একটা আমাদের ছুটে গেল। তারপর আমাদের দেশের যে প্রধানমন্ত্রীও এই নিয়ে একটা পোস্ট করেছেন টুইটারে। তো অ্যাকচুয়ালি প্রথমে এটা টুইট দেখো হরদীপ সিং পুরীর, ঠিক আছে, এবং হরদীপ সিং পুরীর টুইটের উপর নরেন্দ্র মোদী যে টুইটটা করেছেন সেটা হচ্ছে কি দেখো, দিস ইজ এ রিমার্কেবল স্টেপ ইন ইন্ডিয়াজ এনার্জি জার্নি, অর্থাৎ ভারতের যে শক্তির যে পথ, যার জন্য এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ, অ্যান্ড বুস্ট আওয়ার মিশন ফর অ্যান আত্মনির্ভর ভারত। আমরা ভালোভাবে জানি যে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদীর একটা খুব একটা ভিশন, সেটা হচ্ছে কি আত্মনির্ভর ভারত, অর্থাৎ ইন্ডিয়া কারোর উপর ডিপেন্ড করবে না, সেলফ রিলায়েন্ট হবে। তো ওই যে মিশনটা, যে ওই যে এমটা আত্মনির্ভর ভারত, তার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি কিছুটাও তেল উৎপন্ন হয় আমাদের দেশে তো সেটা অবশ্যই আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইট উইল হ্যাভ সেভারাল বেনিফিটস ফর আওয়ার ইকোনমি অ্যাজ ওয়েল, অর্থাৎ আমাদের যে আর্থিক ব্যবস্থাকেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রজেক্টটা এবং এই ভিশনটা। ওকে, তারপর হরদীপ সিং পুরী কি মতবাদ দিয়েছে দেখো, আই হ্যাভ নো ডাউট দ্যাট 4 of the 26 wells there are currently in use। দেখো 26টা টোটাল ওয়েল রয়েছে, ওয়েল মানে তোমরা ভালো করে জানো কুয়ো, ঠিক না? তো তার মধ্যে 4টা ইউজ হচ্ছে, তার মানে টোটাল 26টা কুয়ো সেখানে সেট আপ করা হয়েছে ওই 98/2 ব্লকে, তার মধ্যে 4টা কিন্তু এখন ইউজ হচ্ছে। ইন মে অর জুন উই এম টু জেনারেট 40,000 barrels পার ডে। তার মানে কি, যে মে জুন মাসে যেটা আমাদের টার্গেট, সে টার্গেটটা কত? 45,000 ব্যারেল পার ডে, একদিনে 45,000 ব্যারেল তেল উৎপন্ন করা হবে, এটা টার্গেট, হুইচ রিপ্রেজেন্ট 7% অফ আওয়ার এন্টার ক্রুড কয়েল প্রোডাকশন। তার মানে দেখো যে আমাদের দেশে যতগুলো তেল উৎপন্ন হচ্ছে তার ক্রুড কয়েল মানে ক্রুড অয়েল, হ্যাঁ, যে জ্বালানি যে পেট্রোলিয়াম, তার 7% কিন্তু এই 98/2 ব্লক থেকে কিন্তু হয়ে যাবে, অ্যান্ড 7% অফ আওয়ার গ্যাস আউটপুট, এবং আমাদের যে ন্যাচারাল গ্যাস যে উৎপন্ন করা হচ্ছে তারও 7%। তার মানে বুঝতে পারছো 100%-এর মধ্যে শুধুমাত্র এই কৃষ্ণা গোদাবরী বেসিনই তোমাকে 7% অয়েল, 7% অফ গ্যাস তোমাকে দিয়ে দেবে। তো এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তারপর কি, তারপর যে দেখো এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড অ্যাসেট ম্যানেজার ওএনজিসি কাকিনাড়া, অর্থাৎ ওএনজিসি যে কাকিনাড়া যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের এক্সিকিউটিভ ডিরেক্টর রত্নেশ কুমার কি বলেছেন, দ্য 98/2 ব্লক ইজ লাইকলি টু হেল্প দ্য ওএনজিসিস টোটাল অয়েল প্রোডাকশন বাই 11% অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রোডাকশন বাই 15%। তার মানে দেখো ওএনজিসি আগে যতটা তেল উৎপন্ন করছিল, এই যে 98/2 ব্লকটা ওএনজিসির টোটাল অয়েল প্রোডাকশনটা 11% ইনক্রিজ করছে। তো দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, ন্যাচারাল গ্যাস প্রোডাকশনটা 15% ইনক্রিজ করছে, তার মানে বিশাল কিন্তু একটা ডেভেলপমেন্টই বলতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা আজকের টপিক, লেটেস্ট টপিক। সে টপিকটার নাম কি, যে ওএনজিসি কমেন্টস ইট ফার্স্ট অয়েল প্রোডাকশন ডিপ ওয়াটার 98/2 ব্লক কৃষ্ণা গোদাবরী বেসিন অন দ্য কাকিনাড়া কোস্ট। ওকে, তো এ হচ্ছে আমাদের ক্লাস। তাহলে এরকম আরও অন্যান্য নিউজ নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা হব। আমরা প্লেলিস্টে একটা কিন্তু লেটেস্ট নিউজ হিসাবে একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি, যেখানে বিভিন্ন খবরগুলো আমরা আপলোড করতে থাকবো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপলোড করতে থাকবো। যেমন রিসেন্টলি ইন্ডিয়া মালদ্বীপ যে কন্ট্রোভার্সি নিয়ে আমরা একটা আপলোড করেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান পলিটি আবার রেগুলার ক্লাস চলছে। তাহলে কালকে সন্ধ্যায় আবার 7টায় ক্লাস হবে ইন্ডিয়ান পলিটি, আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে যে সমস্ত লেটেস্ট নিউজগুলো আসবে সেগুলো আমরা আপলোড করতে থাকবো। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। চলো, বাই।